আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাধান করব 2022 শিক্ষাবর্ষের দাখিল অষ্টম তৃতীয় সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টের সমাধান। বন্ধুরা, এটি তোমাদের অ্যাসাইনমেন্ট নং হলো 1। বন্ধুরা দেখো, অ্যাসাইনমেন্ট দিয়েছে আর রেসিপি অফ এনি নিউট্রিশাস, অর্থাৎ একটি রেসিপি করবা এনি নিউট্রিশাস, যে কোনো পুষ্টিকর দিয়ে হোমমেড ঘরের তৈরি ফুড খাবার, ঘরের তৈরি খাবার উইথ দ্য ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ উপাদান অ্যাভেলেবল অ্যাট ইউর হোম বাই আনসারিং দ্য গিভেন কুয়েশনস ইন দ্য গাইডলাইন্স, অর্থাৎ নির্দেশিকাগুলোতে প্রদত্ত প্রশ্নের উত্তর দিয়ে তোমার বাড়িতে উপলব্ধ উপাদান সহ যে কোনো পুষ্টিকর ঘরে তৈরি খাবারের একটি রেসিপি, মানে একটি রেসিপি তৈরি করতে বলেছে। দেখো, ডান দিকে নির্দেশনা রয়েছে, নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। দেখো, নির্দেশনা দিয়েছে টু গেট স্ট্রঙ্গার ইমিউনিটি ইট ইজ ইম্পর্টেন্ট টু ইট নিউট্রিশাস ফুড, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে পুষ্টিকর খাবার খাওয়া জরুরি। রাইট, লিখো আর রেসিপি, একটি রেসিপি অফ নিউট্রিশাস হোমমেড ফুড দ্যাট ক্যান বি মেড উইথ দ্য ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবল অ্যাট ইউর হোম, অর্থাৎ তোমার বাড়িতে উপলব্ধ উপাদান দিয়ে তৈরি করা যেতে পারে এমন পুষ্টিকর ঘরের তৈরি খাবারের রেসিপি লিখো। আনসার দ্য ফলোইং কোশ্চেনস, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, আমাদের যে অ্যাসাইনমেন্টটি তৈরি করবা সেই এই চারটি নির্দেশনার আলোকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে এবং এই চারটি প্রশ্ন তোমার উত্তরবিত্ত থাকতে হবে। দেখো, প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিশ, অর্থাৎ খাবারের নাম কি সেটা লিখতে হবে। দ্বিতীয়ত বলেছে হোয়াট আর দ্য ইনগ্রিডিয়েন্টস দ্যাট আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য ডিশ, অর্থাৎ খাবার তৈরি করতে প্রয়োজনীয় উপাদানগুলো কী কী সেটা লিখতে হবে। 3 নম্বর দেখো, রাইট ইন ডিটেল অ্যাবাউট দ্য প্রসেস অফ প্রিপারিং দ্য ডিশ, অর্থাৎ খাবার তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত লিখতে হবে, মানে লিখতে বলেছে লিখো, রাইট মানে লিখো। এরপর ডি নং, অর্থাৎ 4 নং প্রশ্ন করেছে হোয়াট ইজ দ্য নিউট্রিটিভ ভ্যালু অফ দ্য ডিশ ইউ হ্যাভ প্রিপেয়ার্ড, অর্থাৎ তুমি যে খাবারটি তৈরি করেছো তার পুষ্টিগুণ কী সেটা লিখতে হবে। চলো বন্ধুরা, আমরা এই 4টি প্রশ্নের আলোকে আমরা রেসিপিটি তৈরি করে নিই, অর্থাৎ অ্যাসাইনমেন্টের সমাধান তৈরি করে নিই। তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অথবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শুরু করা যাক অ্যাসাইনমেন্টের সমাধান। এই অ্যাসাইনমেন্টের শিরোনাম দিবে আ রেসিপি অফ আ নিউট্রিশাস হোমমেড ফুড উইথ দ্য ইনগ্রিডিয়েন্টস অ্যাভেলেবল অ্যাট ইউর হোম, অর্থাৎ তোমার বাড়িতে উপলব্ধ উপাদান সহ একটি পুষ্টিকর বাড়িতে তৈরি খাবারের একটি রেসিপি। সেটি তোমরা তোমাদের কভার পেজে নাম, শ্রেণী, রুল, শাখা যেখানে লেখা উপর পৃষ্ঠে সেখানে লিখে দিবে শিরোনামটি। তবে তোমরা অ্যাসাইনমেন্ট শিরোনাম লিখবে, অ্যাসাইনমেন্ট টাইটেল ইংরেজিতে লিখবে। দেখো, প্রথমে বলেছে খাবারটির নাম লিখতে হবে আমাদেরকে, দ্য নেম অফ দ্য ডিশ, অর্থাৎ দ্য নেম অফ দ্য ডিশ ইজ কাস্টার্ড, আমরা কাস্টার্ড তৈরি করছি তাই কাস্টার্ডের বর্ণনা লিখবো আমরা। তোমরা নোটটা তৈরি করতে পারো। এরপরে দ্বিতীয় প্রশ্ন করেছে খাবার তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কি সেটি লিখতে হবে। দেখো, পয়েন্টের নাম দিবে দ্য ইনগ্রিডিয়েন্টস দ্যাট আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার দ্য ডিশ, অর্থাৎ খাবার তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলো নিচে দেখো লিখে দিয়েছি। 1 নম্বর হচ্ছে রাইপ ব্যানানা, অর্থাৎ পাকা কলা, এটি 2টি। এরপরে 2 নম্বরে অ্যাপল মানে আপেল একটি। এরপরে রাইপ পাপেয়া মানে পাকা পেঁপে, রাইপ মানে পাকা পেঁপে একটি। এরপরে মিল্ক মানে দুধ হলো হাফ লিটার, অর্থাৎ আধা লিটার। এরপরে কাস্টার্ড পাউডার, অর্থাৎ কাস্টার্ড পাউডার দিবে 3 টেবিল চামচ, অর্থাৎ টেবিল স্পঞ্জ। এরপরে দেখো 6 নম্বরে হলো সুগার মানে চিনি, সেটি দিবে 6 টেবিল চামচ, অর্থাৎ 6 টেবিল স্পঞ্জ। এই হলো আমরা যে খাবারটি এখন তৈরি করব কাস্টার্ড, সেই খাবার তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান। এরপরে দেখো 3 নং প্রশ্ন করেছে খাবার তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত লিখতে, অর্থাৎ আমরা যেই রেসিপিটি করছি অর্থাৎ কাস্টার্ড তৈরি করছি আর সেটা খাবারের তৈরির প্রক্রিয়া যে কাজটা সেটা সম্পর্কে বিস্তারিত লিখতে হবে। দেখো, টপিক্সের নাম দিবে, অর্থাৎ টাইটেলের নাম দিবে ডিটেলস অ্যাবাউট দ্য প্রসেস অফ প্রিপেয়ারিং দ্য ডিশ, অর্থাৎ খাবার তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত। দেখো, নিচে লিখে দিচ্ছি, লিখে নাও। ফার্স্ট ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড ফিল দেম, অর্থাৎ প্রথমে ফলগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে নাও। এখানে ফিল মানে খোসা, ফিল অর্থে কি খোসা, মানে তাদের এই ফলগুলোর খোসাগুলো প্রথমে কি ছাড়িয়ে নিবে। এরপরে দেন কাট দ্য ফ্রুটস ইনটু এ স্মল পিস অ্যান্ড কিপ দ্যাম ইন আ বয়েল, অর্থাৎ তারপর
ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে একটি পাত্রে রাখো। নাও এখন বয়েল দ্য মিল্ক আ পট, অর্থাৎ এবার একটি পাত্রে দুধ ফুটিয়ে নাও। এরপর দেখো নেক্সট মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টার অয়েল, অর্থাৎ এরপর এর সাথে চিনি মিশিয়ে ভালো করে নাড়ো। টেক দ্য কাস্টার্ড পাউডার ইন আ স্মল কাপ। এরপরে কী করবে দেখো, একটি ছোট কাপে কাস্টার্ড পাউডার নিবে। নেওয়ার পরে ফুট 7 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক অ্যান্ড মিক্স অয়েল, অর্থাৎ 7 টেবিল চামচ ঠান্ডা দুধ দিবে এবং ভালোভাবে মিশাবে, মানে ভালোভাবে মিশাও। নাও ফোর দ্য মিক্সচার ইনটু দ্য বয়লিং মিল্ক অ্যান্ড স্টার অয়েল, অর্থাৎ এবার ফুটন্ত দুধে মিশ্রণটি ঢেলে ভালো করে নাড়ো। বয়েল ফর 5 মিনিটস, অর্থাৎ 5 মিনিট সিদ্ধ করো। স্টারিং ইট অল দ্য টাইম, অর্থাৎ সবসময় নাড়তে থাকো, মানে একটানা নাড়তে থাকবে। আফটার দ্যাট এরপর টেক দ্য পট অফ দ্য স্টোভ, অর্থাৎ এরপর তুমি পাত্রটি চুলা থেকে নামিয়ে নেবে, অর্থাৎ নামিয়ে নাও, স্টোভ মানে চুলা। এরপর লেট দ্য কাস্টার্ড কোল, কাস্টার্ড ঠান্ডা হতে দিবে তুমি এটা। এরপরে ফাইনালি ফোর ইট ইনটু ফ্রুট বয়েল, অবশেষে তুমি ফলের পাত্রে দিবে, মানে ঢেলে দাও। নাও এখন দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট, অর্থাৎ এখন সুস্বাদু কাস্টার্ড খাওয়ার জন্য প্রস্তুত। এই ছিল তোমাদের খাবার তৈরির প্রক্রিয়া সম্পর্কে আলোচনা। এরপরে 4 নং প্রশ্ন করেছে, মানে যে খাবারটি তৈরি করবা সেই খাবারের মধ্যে তার পুষ্টি গুণগুলো উল্লেখ করতে হবে। দেখো তোমরা লিখবে দ্য নিউট্রিটিভ ভ্যালু অফ দ্য ডিশ আই হ্যাভ প্রিপেয়ার, অর্থাৎ আমি যে খাবারটি তৈরি করেছি তার পুষ্টিগুণ। দেখো নিচে সুন্দর করে পুষ্টিগুণতে লিখে দিবে, বাম দিকে দিবে নিউট্রিয়েন্ট এলিমেন্ট অর্থাৎ পুষ্টি উপাদান, আর ডান দিকে লিখবে নিউট্রিয়েন্ট ভ্যালু। প্রথম হলো কার্বোহাইড্রেট 10.52%, এরপর দিবে ফ্যাট অর্থাৎ চর্বি, সেটা হলো 1.56%। এরপরে ক্রুড ফাইবার হলো 7.53%। এরপরে প্রোটিন হচ্ছে 4.48%। এরপরে ফুড এনার্জি সেটি হচ্ছে 74.04 কিলোগ্রাম না, আবার কিলো ক্যালোরিজ। এরপরে ইনভার্ট সুগার 161.84 মিলিগ্রাম। এরপরে ভিটামিন এ হলো 16.63 মিলিগ্রাম। এরপরে ভিটামিন সি হলো 43 অর্থাৎ 43.38 মিলিগ্রাম। এরপরে হাইড্রেটেড মাল্টোজ হলো 268.13 মিলিগ্রাম। এরপর টোটাল সলিড হলো 27.25%। এরপরে দেখো ফিক্সড অ্যাসিডিটি হলো 0.023%। এরপরে দেখো ভ্যালুটাইল অ্যাসিডিটি এটি হলো 0.004%। এরপরে সোলোবাল সলিড এটি হলো 10.00%। বন্ধুরা, এই ছিল তোমাদের দ্বিতীয় সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট সমাধান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুর মাঝে শেয়ার করে দিবে। আর এখন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে, সাথে বেল বাটনে ক্লিক করে দিবে, যাতে করে পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।